আচ্ছা, ঠিক আছে, বাকিরা আসতে থাক, দেখা যাক। আজকে আমরা সিএআই টা দেখব, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা কম্পিউটার এইডেড ইনস্ট্রাকশন, কম্পিউটার সহযোগী সহযোগী শিক্ষণও বলা যায়, শিক্ষণও বলা যায়। তো আজকে যদি এটা শেষ না হয় তাহলে পরের দিন আবার এটা কন্টিনিউ করব, কারণ এইটা আমাদের আজকে খুব জরুরি। এই কারণেই, এমনিতে তো কোর্সের জন্য জরুরি ছিলই, আজকে যে চাকরির বাজার তো খুব বাজে অবস্থায়, চাকরিটা তো দেখতেই পাচ্ছি না চোখে আর এখন। আর এখন নতুন কিছু তো মাথায় রাখতে হবে, নতুন কিছু শিখতে হবে, যেটা দিয়ে কিছু একটা ইনকাম সোর্স বের করা যায়। স্কুলে কলেজে কবে যেতে পারবো, আদৌ যেতে পারবো কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সমস্যা হচ্ছে আরেকটা, পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যাবে। এগুলো যদি হলের মধ্যে পরীক্ষা নিতে হয় তো খুব সমস্যার ব্যাপার, কারণ এতজনকে কিভাবে বসানো যাবে। এগুলো অনলাইন পরীক্ষা নেওয়া যায় কিনা সেগুলো চিন্তা করতে হচ্ছে আমার, কারণ নাহলে খুব সমস্যার ব্যাপার। এখন যেরকম আমরা থার্ড বা ফোর্থ স্টেজে চলে এসেছি প্রায়, যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে, একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, তো ভালো কথা হচ্ছে কি যে এখন অনেক অনেক নতুন নতুন মানুষ নতুনভাবে চিন্তা করতে শিখছে, আরো নতুনভাবে কি করা যায়, যে আগের ট্র্যাডিশনাল সিস্টেমগুলোকে বাদ দিয়ে আরো কিছু চিন্তা করা যায়। ট্র্যাডিশনাল সিস্টেম কতদিন চলবে, আদৌ চলবে কিনা, এটা একটু বলা মুশকিল হয়ে যাচ্ছে। তো খবরটা খুবই খারাপ ঠিকই, কিন্তু তাহলেও তো প্রস্তুত থাকতেই হচ্ছে আমাদের। তো এখন এই পরিস্থিতিতে এই সিআইটা যদি আমরা আরেকটু জানি, তার একটু বুঝতে সুবিধা হয়। আমি একটু শেয়ার করছি একটু স্ক্রিন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা আগে পড়েছিলাম, যখন প্রোগ্রাম ইনস্ট্রাকশন পড়েছিলাম তখন টিচিং মেশিনের কথা বলেছিলাম। সিডনি এল প্রেসির 1925-25-এ মোটামুটি একটা মাল্টিপল চয়েস টাইপ করে মেশিন বানিয়ে সেটাকে টিচিং মেশিন বলা হচ্ছিল, এবং সেটার সঙ্গে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যেত। তার পরবর্তীতে 1950-এর দিকে নরম্যান ক্রাউডার, উনি আর একটা টিচিং মেশিন একটা বানালেন এয়ারফোর্সের জন্য, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বলে। উনি এটা কিছু কাজ করেছিলেন ওখানে। মোটামুটি এটার থেকে প্রেসির যে মেশিনটা ছিল তার থেকে অনেকটা অ্যাডভান্স ছিল। আর 1954-তে আমাদের সেই বিএফ স্কিনার, উনি আর একটা টিচিং মেশিন বানালেন, এটার নাম হচ্ছে গ্লাইডার। তো এই দুটো ছবি দেখাতে পারবো একটু পরে। নরম্যান ক্রাউডের কি এটা পাচ্ছি না, যে মেশিনের ছবিটা পাচ্ছি না। কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশনটা কি জিনিস, তার আগে একটু বুঝতে হবে, আমরা যখন কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার যখন পেলাম, চার্লস ব্যাবেজ যে একটা বিশাল কম্পিউটার বানিয়েছিলেন সে আমরা জানি, এটা অনেক আগের ব্যাপার। তো মাইক্রো কম্পিউটার গুলো যখন থেকে আসতে থাকলো তখন থেকে আমরা অনেকটাই কম্পিউটারের কাছাকাছি চলে এসেছি। অনেক কিছু কম্পিউটার থেকে শেখা যায়, কম্পিউটার দিয়ে শেখানো যায়, সে আমরা দেখতে পাচ্ছিলাম। 60-এর দশকে প্রায় আমেরিকাতে প্রচুর প্রচুর স্কুলে, প্রায় সব স্কুলেই মাইক্রো কম্পিউটার দিয়ে কাজ করা শুরু হতো। আমরা দেখেছিলাম এই 90-এর দশকে প্রথম দিকে, 90-এর প্রথম দশকে প্রথম দিকটাতে বিবিসি মাইক্রো বলে কিছু প্রচুর প্রচুর কম্পিউটার কলেজগুলোকে দেওয়া হয়েছিল। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সেই সময়টাতে এটা ডিল করা হয়েছিল। তো সেগুলো আস্তে আস্তে প্রায় 90-90 চলে এসছে, 88, 89, 90। তো
ওগুলো নিয়েও আমরা বেশি দূর এগোতে পারিনি। সেই সময় যেমন আমাদের ডিস্ক ড্রাইভ থাকতো না কম্পিউটারগুলোতে, 8088 মেশিন ছিল, তারপরে দুটো করে একটা করে বিশাল বড় বড় ফ্লপি ড্রাইভ, ফ্লপি ডিস্ক ঢোকানো হতো। সেই সব যুগ চলে গেল, ছোট ছোট ফ্লপি ডিস্ক এলো, ড্রাইভ এলো। তারপরে যখন পার্সোনাল কম্পিউটার বলে আমরা এটা ব্যবহার করা শুরু করলাম, পিসি এবং ডেস্কটপ কম্পিউটিং, জিটিপি, তখন থেকে একটা অন্য যুগ শুরু হয়ে গেল একেবারে। তার সঙ্গে কানেক্টেড হলো আমাদের ইন্টারনেট। সেই দুটো মিলে অনেক অনেক অ্যাডভান্সড হয়ে গেলাম। মাঝে একটা সফটওয়্যার রেভলিউশন হয়ে গেল বিশাল বড়। কারণ প্রায় সবকিছুই প্রায় এখন কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। এখন বিভিন্ন নামে আমরা এটাকে জানি। কার মাইকটা অন আছে? একটু মাইকটা অফ করো। এখন কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, টিউটোরিয়ালস করা যায়, ড্রিল এন্ড প্র্যাকটিস করা যায়, সিমুলেশন করা যায়, মানে কন্ট্রোল করে আর্টিফিশিয়ালি কন্ট্রোলড কিছু প্রোগ্রাম করা যায়, প্রবলেম সলভিং করা যায়, বিভিন্ন টপিকস আমরা প্রেজেন্ট করতে পারি, টেস্টিং করতে পারি, পরীক্ষা নেওয়া যায়, বিভিন্নভাবে করা যায়। তাই কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, কেউ কেউ বলছে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, কেউ কেউ বলছে কম্পিউটার এইডেড ইনস্ট্রাকশন, কেউ কেউ বলছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, যেহেতু লার্নিংটা বড় কথা আমাদের জন্য। কম্পিউটার বেসড এডুকেশন, এটা আরো ভালো কথা। কম্পিউটার বেসড ইনস্ট্রাকশন, কম্পিউটার এনরিচড ইনস্ট্রাকশন, কম্পিউটার ম্যানেজ ইনস্ট্রাকশন, এবং আরেকটা আছে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। পাশে পাশে আমি অ্যাব্রিভিয়েশন গুলো দিয়ে দিয়েছি, এগুলো জানা থাকলে খুব সুবিধা। আর কিছু নতুন টার্মিনোলজি এসছে, ওয়েব বেসড ট্রেনিং, ওয়েব বেসড লার্নিং আর ওয়েব বেসড ইনস্ট্রাকশন। সিআইএ সাধারণত কি কি থাকে? টেক্সট থাকে, মাল্টিমিডিয়া থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেওয়া যেতে পারে, প্রবলেমস থাকে, ইমিডিয়েট ফিডব্যাক হয়, আবার কিছু ক্ষেত্রে ডিলেইড ফিডব্যাক হয়, এবং যেসব উত্তরগুলো সঠিক নয় সেগুলোর একটা নোট দেওয়া যেতে পারে, এগুলো কেন ঠিক নয়, কোথায় ভুল হয়েছে, সামারাইজ করা যেতে পারে, প্র্যাকটিস দেওয়া যেতে পারে, এক্সারসাইজ দেওয়া যেতে পারে, ওয়ার্কশিট টেস্ট, বিভিন্ন জিনিস দেওয়া যেতে পারে। তো এই 6টা জিনিস আমরা দেখতে চাইছি: ড্রিল এন্ড প্র্যাকটিস, টিউটোরিয়াল, গেমস, সিমুলেশন মানে যেগুলো আর্টিফিশিয়াল এবং কন্ট্রোল, ডিসকভারি আর প্রবলেম সলভিং। এই 6টা জিনিস একটু জেনে রাখতে হবে। অ্যাডভান্টেজেস: easy to change instruction, আমরা নিজের মতো করে অনেক কিছু নিজের মতো দেখে নিতে পারি, আমাদের কি ধরনের ইনস্ট্রাকশন গুলো দরকার, কোন ভাষায় দরকার, সহজভাবে একটু জটিল ভাবে হয়তো দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে, টেস্ট দেওয়া আছে, সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড, যে নিজে নিজেই আমি অ্যাডমিনিস্ট্রেট করতে পারি, নিজে নিজেই ঠিক করতে পারি, আমার সামনে কাউকে দরকার নেই, যেমন একা বসে আমি কাজটা করতে পারছি। সেই জন্য আমরা করছিলাম, মাল্টিপল ইন্টেলিজেন্স করছিলাম, সেখানে একটা ছিল ইন্ট্রাপার্সোনাল, যে নিজে নিজে বসে এগুলো করবে। ইন্ডিভিজুয়ালাইজ বটে, আমার নিজের মতো করে এগুলো সব করা থাকবে, নিজের আমার যা যা স্কিলস দরকার সেই হিসাবে রেডি করা থাকবে, রেকর্ড গুলো থেকে যাচ্ছে এর মধ্যে, আর বেশি আলাদা করে রেকর্ড রাখার দরকার নেই। ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, এই ব্যাপারগুলো অনেকগুলোই আছে এটার মধ্যে, এখানে দেওয়া আছে, এগুলো একটা স্ক্রিনশট থাকলে বোঝা যাবে। স্পিডটা আমার নিজের মতো করে হবে, আমি যতটা তাড়াতাড়ি বুঝতে পারবো, যতটা আমার সময় লাগবে সেই হিসাবে স্পিডটাকে দেখা যেতে পারে।
আমি বারে বারে ব্যাপারটাকে রিপিট করতে পারি, যে ক্লাসের মধ্যে আমি যদি বারে বারে প্রশ্ন করি বাকিরা হয়তো অসুবিধায় পড়ে যাচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে। আমার এখানে সেই সমস্যাটা হচ্ছে না, আমি নিজে নিজেই যেহেতু করছি বারে বারে নিজের সময় মতো করছি, কোনো সমস্যা হচ্ছে না। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, অনেক সময় যেমন ব্যাপারটা একটু বোরিং হয়ে যেতে পারে, একা একা কাজ করতে করতে হয়তো ভালো না লাগতে পারে। তারপরে যেহেতু ইনস্ট্রাক্টর নেই একটু বেশ অসুবিধা হয়, নিজে নিজে বুঝতে অসুবিধা হয়। এবং আমি যদি পড়তে না পারি ঠিকঠাক, আমার যদি রিডিং স্কিলস গুলো ঠিকঠাক না থাকে তাহলে একটু সমস্যা, অনেক সময় প্রচুর সময় লেগে যায়। আমার সময় লার্নিংটা মনে হচ্ছে খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে, ঠিকঠাক ওইও পছন্দ হচ্ছে না অনেকের। কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই এখন আমি আসল জায়গাতে আসতে চাইছি, এখানে আমাদের ইউনেস্কো কি বলেছে। তার আগে এই যে কম্পিউটার মানে এখন আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করছি সেগুলো তো কম্পিউটারাইজড, তা দিয়েও আমরা প্রচুর শিখতে পারছি, প্রচুর গেমস খেলতে পারছি, অনেক ধরনের শেখাতে পারছি। মোবাইলটাকেও আমি এর মধ্যে ধরে নিচ্ছি, শুধুমাত্র যে কম্পিউটার বলে যে সেই ল্যাপটপ বা ডেস্কটপের কথা বলছি সেটা নয়। এখন ব্যাপারটা অনেক সহজ, একটা হাতের মুঠোর মধ্যে চলে এসছে, মুঠোফোন যেহেতু মুঠোর মধ্যে চলে এসছে। এখানে আমি ইয়েটা দেখাবো, হ্যাঁ এই স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ইউনেস্কোর এই সাইটটাকে আমি দেখাচ্ছি, ডিস্টেন্স লার্নিং সলিউশনস, তারা কিছু সলিউশনস দিয়েছে এখানে। যেহেতু বিশেষ করে আমরা এখন যেহেতু গৃহবন্দী হয়ে আছি সবাই, কিভাবে বাড়িতে বসে পড়াশোনা করা যায়, বাড়িতে বসে কি কি সুবিধা পাওয়া যায়। তার আগে প্রথমেই যেটা বলেছিলেন, এই যে রিসোর্সেস টু প্রোভাইড সাইকোসোশিয়াল সাপোর্ট, মানে এখন একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের দিয়ে যে শুরু করি, বাচ্চারা বাইরে খেলতে যেতে পারছে না, বাইরের আকাশটা দেখছে না প্র্যাকটিক্যালি, গৃহবন্দী সবাই। সেই সময় তাদের সাইকোলজিক্যাল প্রবলেম কিছু হতে পারে, বয়স্ক লোকদের হতে পারে। সেই সময় কিভাবে তাদের একটা গাইডেন্স দেওয়া, who mental health and psychosocial guidance during COVID-19 outbreak, UNICEF guidance how teachers should talk to children about COVID-19, এটা প্রি প্রাইমারি স্কুলে কি হবে, প্রাইমারি স্কুলে কি হবে, হাই সেকেন্ডারিতে কি হবে, সেকেন্ডারিতে সব বিভিন্ন বলা আছে। how parents and caregivers can talk with children, তো তার মা বাবা বা যারা করছে, সাহায্য করছে, তারা কিভাবে এই কোভিড নিয়ে কথা বলবে, বাচ্চাদের কিভাবে গাইডেন্স দেবে, সেই ব্যাপারে বলা আছে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস, ডিজিটাল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস, এখানে কিছু দেওয়া আছে, এগুলো ডিটেলসে যাচ্ছি না, স্ক্রিনশট নিলে পরে দেখে নিতে পারবে, বা এই সাইটটাতে যদি যাও en.unesco.org/covid19/education response/solutions, এটাতে গেলে পুরোটা পেয়ে যাবে। এই কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, সেঞ্চুরি টেক, ক্লাস ডোজো, এডমোডো, এড্রাক, গুগল ক্লাসরুম একটা আছে, এটা আমরা জানি, মুডুলের আমি শুনেছি, বাকি সবগুলো শুনিনি। এইগুলো অনেকগুলো ব্যবহার করা যায় লার্নিং ম্যানেজমেন্টের জন্য। সিস্টেমস বিল্ড টু ইউজ বেসিক মোবাইল ফোনস, মোবাইল ফোনস এর মধ্যে কি কি সিস্টেমস গুলো পাওয়া যেতে পারে, এইসব সিস্টেম পাওয়া যেতে পারে। সিস্টেমস উইথ স্ট্রং অফলাইন ফাংশনালিটি, এই তিনটে দেওয়া আছে। এই জায়গাটা খুব জরুরি, এই যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, মুক,
এখানে যতগুলো দেওয়া আছে তার মধ্যে আমি একটা অ্যাড করব। সোয়ামের নাম শুনেছো? আমাদের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তারা একটা অ্যাপ বানিয়েছে, এটাকে বলছে সোয়াম, SWAYAM। এটা দেখা যাচ্ছে? এটা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইখানে প্রচুর কোর্সেস আছে। এদিকে ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারারি, হায়ার এডুকেশন, কোন কোন ইনস্টিটিউশন তাদের সঙ্গে আছে, প্রচুর প্রচুর কোর্সেস আছে যেগুলো আমরা নিজেরা শিখতে পারি। যেমন ইঞ্জিনিয়ারিং এরও আছে, এমনি বেসিক সায়েন্সেরও আছে, জিওগ্রাফির আছে, হিস্ট্রির আছে, ল্যাঙ্গুয়েজেসের আছে, প্রচুর প্রচুর আছে, প্রচুর প্রচুর সুবিধা আছে এখানে শেখার। এবং এগুলো পুরোপুরি ফ্রি, 1 পয়সা লাগছে না। নিজের সময় মতো বসে আমি যখন খুশি এগুলো কাজগুলো করতে পারছি, আবার আনসারটা দিতে পারছি। ভিডিও লেসন্স থাকে, অডিও লেসন্স থাকে, ইয়ে থাকবে কিছু, PDF এ কিছু ইয়ে থাকবে, লেসন থাকবে। তো সেগুলো আমাকে আনসার করে দিতে হবে। শুধুমাত্র যদি যখন আমি সার্টিফিকেটটা চাইবো, সেই সার্টিফিকেটের জন্য টাকা লাগবে, আর কিছুর জন্য টাকা লাগবে না। এবং সেই সার্টিফিকেটটাও আমি বাড়িতে বসে প্রিন্ট করে কার মিউট করে নেই। এই সোয়ামটা কিন্তু দেখে রাখতে হবে। সোয়ামটাতে অনেক কিছু জানার আছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট আমরা পেতে পারি সোয়ামে। হ্যাঁ, আবার ওখানে যাচ্ছি। এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, মুক্স, মানে এখানে একটা এস লাগায়, মুক্স হলে সুবিধা হয়, এখানে যেহেতু প্ল্যাটফর্মসে এসটা নিয়ে গেছে। এইগুলো খুব কাজের, এর অনেক কিছু শেখার আছে এবং নিজের জেনে রাখার জন্য শুধুমাত্র সার্টিফিকেটে বড় কথা না, অনেক জায়গায় খুব কাজে লাগে। সেলফ ডাইরেক্টেড লার্নিং কন্টেন্ট, এই আমাদের পরিচিত এই বাইজুস এখানে একটা আছে। এখানে দেখো একটা খান একাডেমি, এটা খুব ভালো। হিউম্যানিটিস, ম্যাথ, সায়েন্সেস সবকিছুর জন্য খুব ভালো ভালো কোর্সেস আছে এদের। খুব সুন্দর পড়ায়, খুব সুন্দর হেল্প পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, এগুলোর একটু স্ক্রিনশট নেওয়া থাকলে। স্যার ইউটিউব চ্যানেলও তো আছে খান একাডেমি। হ্যাঁ 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 হ্যাঁ, বিভিন্ন ভাবে খান একাডেমি। আমি দেখি স্যার কিছু জিনিস, ভালো অনলাইন লেসন দেয়, আমি দেখি তো। তাছাড়াও তো ডাইরেক্টলি ইউটিউবের কথা বলছি, ইউটিউবের থেকে অনেক কিছু শেখার আছে, ভালো ভালো জিনিস। এই যে মোবাইল রিডিং অ্যাপ্লিকেশনস, এগুলো খুব সুন্দর সুন্দর অনেকগুলো আছে। তো এগুলো সবগুলোরই একটাই সমস্যা বেশিরভাগের, যে রিডিং স্কিলসটা ঠিক থাকতে হবে। যেগুলো একেবারে শুধুমাত্র অডিও স্কিলস, অসুবিধা নেই, আমি কান দিয়ে শুনে গেলাম। তো অনেকের জন্য খালি কান দিয়ে শুনলে অসুবিধা, দুটোই থাকলে সুবিধা হয়। এই দুটো যখন ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কোলাবোরেশন প্ল্যাটফর্মস, সাপোর্ট লাইক ভিডিও কমিউনিকেশন এক্সেট্রা। এই আমাদের এখানে পরিচিতর মধ্যে আছে হ্যাংআউটস, মিট, স্কাইপ, টিমস। টিমসটা ওই মাইক্রোসফট টিমস, কিন্তু এটা কিনতে হয়, এটা ফ্রি পাওয়া যায় না। বাকিগুলো যেমন ফ্রি, স্কাইপটাও ফ্রি। হোয়াটসঅ্যাপ, ভিডিও কলস, অডিও কলস, মেসেজিং, কন্টেন্ট শেয়ারিং। আর জুম, জুমের কথা খুব স্পষ্ট হবে, ইউনেস্কো বলেছে এটা সবচেয়ে সহজ সেদিক থেকে কাজ করা। জুমের সঙ্গে সেদিন আমি একটা করেছিলাম, একটা ওয়েবিনারও করলাম। অনেক কিছু, মানে অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু আনসার করেছে তারা, অনেক কিছু বলেছে, সমস্যাগুলো কোথায় ছিল, কোথায় কিভাবে কারেক্ট করেছে তারা।
তো এইগুলোকে দেখা যেতে পারে। হ্যাংআউটস এর একটু অসুবিধা আছে, গুগল মিট বা গুগল ক্লাসরুম বা হ্যাংআউটস একটু সমস্যা। সিসকোতে একটু সমস্যা কম, সিসকোর কথা এখানে বলেনি, অন্য কিছুর কথা বলেনি এখানে। টুলস ফর টিচার্স টু ক্রিয়েট ডিজিটাল লার্নিং কন্টেন্ট। আমরা কিভাবে বানাতে পারবো নিজেরা কন্টেন্ট গুলো, এই জায়গাগুলোকে বিভিন্ন ধরনের দিয়েছে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু করা, লিঙ্ক দেওয়া, হাইপার লিঙ্ক করা আছে, করলেই ঢুকে যেতে পারবে এখানটাতে। আচ্ছা, আরো কিছু থাকছে এক্সটার্নাল রিপোজিটরিজ, আরো এক্সট্রা কোথা থেকে আমি পেতে পারি ইনফরমেশন, এইগুলো অনেকগুলো দেওয়া আছে এখানটাতে। হ্যাঁ, এই জিনিসগুলোকে এই যে মুক্স, এখানে আবার বলেছে মুক্সের কথা। মুক্সটা কারণ যেহেতু বিভিন্ন ভাবে মুক্স করা হচ্ছে, এখানে ইউনিভোক রিসোর্সেস। তো আজকে এই একটা জায়গা আমাদের খুব সুবিধা হয়ে গেছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারছি। যে আমি শুধুমাত্র যে বিটি ইভিনিং কলেজের ছাত্র তা নয়, বা আমি শুধুমাত্র বিটি ইভিনিং এর ছাত্রদের পড়াবো সেটাও নয়, সারা বিশ্ব খুলে গেছে। এরকম যেমন আমি অনেকগুলো বিশ্বভারতীর সঙ্গে অনেকগুলো ওয়েবিনার করলাম কদিন আগে। তো ওরা যে ইয়েগুলো করেছে, যেগুলো করলাম, সেগুলো আমি ওই ইউবিটির মেইন গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। যারা রিসার্চ করতে চায় তাদের জন্য বিশাল ব্যাপার, বিশাল সুন্দর জায়গা এটা। এত হেল্প পাওয়া যাবে ওদের কাছ থেকে, এবং ওখানে শিখে শিখে অনেক কিছু করা যায়, তো যেগুলো আমরা জানতাম না। তারপরে অনেকগুলো আরো কতগুলো ওয়েবিনার করলাম, ইয়ের থেকে করাচ্ছে, হায়দ্রাবাদ থেকে করাচ্ছে। আবার আরো 2 জায়গা থেকে আমাকে বলেছে আরো 2টো করার জন্য রিসোর্স পার্সন হিসেবে। তো এই জায়গাগুলোকে কত কিছু আমি শিখতে পারছি ওদের কাছ থেকে। এই যে সময়টা আমরা পেলাম, এই যে যেটা যখন স্কুলে কলেজে যেতে হচ্ছে না, প্র্যাকটিক্যালি পুরোটাই প্রায় বাড়িতে বসে থাকা, এই সময় কতটা সুযোগ, কত কিছু শেখার, যে আগে যেগুলো কোনোদিন ভাবিনি এগুলো করতে পারবো, এইসব কাজগুলো এখন করতে পারছি। এবং প্রতিনিয়ত শিখছে। যে আমি এই যে ব্রিটিশ কাউন্সিল, যে ইংলিশ শিখতে গেলে ব্রিটিশ কাউন্সিলের প্রচুর কোর্স আছে, বিভিন্ন ধরনের ইয়ের কোর্স আছে, রোবোটিক্স এর কোর্স আছে, বাড়িতে বসে বসে ব্রিটিশ কাউন্সিল থেকে করাচ্ছে এবং অন্যান্য ইয়েগুলোতে করাচ্ছে অনেক। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার উপরে কোর্স করাচ্ছে, কম্পিউটারের উপরে কোর্স করাচ্ছে। এখন আমাকে এগুলো শিখে রাখতেই হবে, তাহলে গিয়ে আমি হয়তো আগামীতে আমার জন্য একটা জায়গা করে নিতে পারবো। না হলে কিন্তু খুব অসুবিধা হতে যাচ্ছে। সিআইআইটা খুব খুব জরুরি, খুব জরুরি আমাদের প্রত্যেকের জন্য। এই জায়গাগুলোকে একটু নজর রাখা। হ্যাঁ, আমাদের সময় একটু কম আছে, 9 সাড়ে 9 মিনিট আছে। হ্যাঁ, এখানে কিছু কোয়েশ্চেন থাকলে, এখানে চলো। এগুলো শুধুমাত্র কিন্তু আমি পরীক্ষার জন্য, পরীক্ষার মাথায় রেখে বলছি না, কিন্তু পরীক্ষা কি হবে, অফলাইন হবে না অনলাইন হবে না, কিভাবে হবে, আদৌ হবে কি হবে না, সেগুলো কিছুই জানি না এখনো। কিন্তু ওই যে ওখানে বললেন না সোয়াম অ্যাপ, ওইটা একটু বলেন, ওই জিনিসটা একটু বলুন। হ্যাঁ, সোয়ামটা এই যে অ্যাপটা, সোয়ামটা তুমি ইয়েতে গিয়েও ডাউনলোড করতে পারো মোবাইল থেকে। মোবাইল একটা অ্যাপ আছে, মোবাইলে অ্যাপটা ডাউনলোড করলে এর মধ্যে তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে বিভিন্ন ধরনের কোর্স, দেখছি এখানটাতে যদি একটু খুলে দেখানো যায়, যদি একটা মিনিট, আরেকটা খুলছি। এই যে আমার এখানে ইয়েটা দেখতে পাচ্ছ, আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছ? এই যে SWA, এই যে সোয়াম অ্যাপ। আচ্ছা, সোয়াম অ্যাপ আমি ক্লিক করলাম। এই সোয়াম সেন্ট্রাল, ল্যাপটপে করছি বলে করছি এটাকে। এই যে এইখানে যে 500+ কোর্সেস ওপেন ফর এনরোলমেন্ট। আচ্ছা স্যার, আমি একটা দেখাই, এটা ক্লিক করলাম 500+টাকে, কি বেরোয়? হ্যাঁ, এই দেখো এখান থেকে বাঁ দিকে আছে ফিল্টার্স,
কোর্স ডিউরেশন, কোর্স এক্সাম ডেট, কোর্স ক্রেডিটস, ক্যাটাগরি, অল। আচ্ছা, অলের মধ্যে এখন এই যে এখানে চলে এসে দেখো অ্যানিমেশনস, প্লান্ট গ্রুপস, বায়োলজির যারা, বটনির যারা, বেসিক থিওরি নাম্বার, বেসিক কোর্স ইন নাম্বার থিওরি, ম্যাথমেটিক্স, একাডেমিক রাইটিং, অ্যাকাউন্টেন্সি, অ্যাডভান্স এয়ার মেইনটেনেন্স, অ্যাডভান্স C++, অ্যাডভান্স কংক্রিট, এই যে বিভিন্ন ধরনের কোর্স আছে। এই নিচে দেখো এই ডেটটা দেওয়া আছে, এক্সাম ডেট কবে, কবে স্টার্ট হচ্ছে। আমাদের একটা কাছাকাছি সুবিধার মতন কিছু একটা কোর্স, কোডিং থিওরি, ইলেকট্রিক্যাল সার্কিট, অ্যানালগ কমিউনিকেশন, কেমিস্ট্রি, অ্যানিমাল ফিজিওলজি, জিওগ্রাফির আছে। সব নিয়ে নাও, মা খালি এখন এই যারা ল্যাঙ্গুয়েজেস যারা আছে, সংস্কৃত বাংলার যারা আছে, ইংলিশের, এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, অ্যাপ্লাইড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অ্যাপ্লাইড অ্যান্ড ইকোনমিক জুওলজি, লিঙ্গুইস্টিক টাইপোলজি। স্যার ইংলিশের অ্যাপ্লাইড ল্যাঙ্গুইস্টিক্স ওটাও তো মানে অ্যাপ্লিকেবল আর কি, ওটা তো একদম 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 খুব সুন্দর। আচ্ছা এটাই দেখি না, এটি দেখি। আচ্ছা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এটাই দেখছি, ক্লিক করলাম এটা, এই যে অ্যাপ্লাইড এরকম পুরো ইয়েটা চলে এলো, কি কি কোর্সের মধ্যে কি কি তারা দিচ্ছে। এই দেখো এইগুলো আছে আমরা যেগুলো করেছি, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ এন্ড কগনিশন, মাল্টিলিঙ্গুয়ালিজম, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ এন্ড সোসাইটি, স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা যেগুলো করেছি। স্যার এটা কি কোর্স, মানে এখানে কি কোর্স করতে হয়? এই কিছু না, যে কোনো, তুমি যে কোনো কোর্স করতে চাও, তুমি যে কোনো কোর্স করতে চাও। আর ওই আইডি পাসওয়ার্ড যেটা বললেন সেটা কি করে ক্রিয়েট করতে হয়? ওখানে ওরা বলে দেবে যে তোমার একটা আইডি বানাও, তোমার একটা পাসওয়ার্ড দাও। আইডিটা সাধারণত তোমার ইমেল আইডিটা থাকে, আর তোমার একটা পাসওয়ার্ড দেবে। মানে ওখানেই ডিরেক্ট করে দিবে হ্যাঁ। অ্যাপটা ডাউনলোড করার সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ। তারপরে যে কোর্সটাতে গিয়ে তুমি এখানে জয়েন করবে কোর্সে, হ্যাঁ। জয়েন করার পর থেকে তারপরে তারা ইয়ে পাঠাতে থাকবে, এই ইয়েগুলো, তাদের কোর্সগুলো পাঠাতে থাকবে। কিছু ভিডিও লেসন্স পাঠাবে, কিছু অডিও লেসন্স পাঠাবে, আর কিছু হয়তো ওই পিডিএফ করে পাঠাবে। আচ্ছা আচ্ছা। ওগুলোকে শুনবে, তোমার সময় মতো করে শুনবে, সময় মতো করে পড়বে, নিজের একটা টাইম ঠিক করে নিয়ে। এই যেমন এইটার, এই কোর্সটার ইন্টেন্ডেড অডিয়েন্স বিএ, এমএ, ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন, বিএড, পিএইচডি, এরা সবাই করতে পারে এই কোর্সটা। এরকম বিভিন্ন ধরনের কোর্স আছে, তার জন্য আমাদের যেটা অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, এই যে এনসিইআরটি, স্কুল হাই সেকেন্ডারি লেভেলের আছে অনেক কিছু, হিউম্যানিটিজের আছে, সায়েন্সেসের আছে, হিউম্যানিটিজের আছে। আরেকটা সহজ একটা দেখি তো আমাদের বোঝার জন্য, বডি ল্যাঙ্গুয়েজ কি টু প্রফেশনাল, এটা খুব জরুরি। এই বডি ল্যাঙ্গুয়েজ কি টু প্রফেশনাল সাকসেস। আমাদের জেস্টার পোস্টার কি বিজনেস রিসার্চ না, এটা নয়, বিজনেস স্টাডিজ, বেঙ্গল C++, বেঙ্গলিতে, এটা হিন্দিতে, তামিলে, এডুকেশনের উপর অনেকগুলো ছিল, এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশন টেকনোলজিস ইন এডুকেশন, 15 উইকের কোর্স, জুলাই মাসে 2 তারিখ থেকে শুরু হচ্ছে, এনরোলমেন্ট শেষ হচ্ছে কি 31 আগস্ট। বিভিন্ন কোর্স, এগুলো প্রত্যেকটাই যেহেতু সেন্ট্রাল, স্যার এই অ্যাপটা কি আগের থেকেই ছিল নাকি মানে এটা অনেক আগে থেকে, বেশ কয়েক বছর থেকে এটা চলছে, দেখতে পাচ্ছি। আমি কয়েকটা করেছিলাম, এনরোল করেছিলাম, এগুলো পড়া হয়নি, কারণ ওই একটু চাপ না থাকলে যেগুলো পড়া হয় না আর কি। এখন যেহেতু চাপ, এখন সবাই করবে আলটিমেটলি। এটার মধ্যে অনেক কিছু আছে এই কোর্সটার মধ্যে, আমাদের কমিউনিকেশন কোর্সটার মধ্যে। এটা পুরো এখানে দেওয়া আছে কি, এটা সেই যে আপকামিং কোর 15 উইকস, 2 জুলাই থেকে শুরু হচ্ছে 11 অক্টোবর অব্দি। এই সোয়ামটা কিন্তু খুব ভালো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, সেহেতু তার স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা নেই, সেটা কোনো সমস্যা নেই। এইটাকে কিন্তু দেখে 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 কোর্স করতেই পারো, আমাদের নিজেদের কাজে লাগবে। আর বাকি এগুলো যেগুলো দিলাম, ইউনেস্কোর যেগুলো দিয়েছে, সেগুলো তো সত্যি প্রচুর কাজের।
যারা একটু কম্পিউটারটা বোঝে তাদের পক্ষে এই যে বানাতে যদি পারে মোবাইল রিডিং অ্যাপ্লিকেশনস, একটা কোথায় দেখালাম, এই যে সিস্টেম স্ট্রং অফ systems built for use on mobile phones, digital learning, একটা জায়গায় কোথায় জানি ইয়ে বানাবার একটা আছে, আমরা যে কোর্সটা বানাতে চাই, tools for teachers to create digital learning content. তো যাদের একটু ইয়ে আছে, ন্যাক আছে কম্পিউটার, তারা এগুলো বানাতেই পারে। আর ন্যাকটা কিছু ধরনের আজকাল এমনিতেই হয়ে যায়, একটু দেখলে পরেই। এই যে এই জিনিসটা দেখবো, এই যে স্টেম দেখতে পাচ্ছ কিনা, STEM, স্টেমটা আমেরিকাতে শুরু হয়েছিল যখন এই ওবামা যখন প্রেসিডেন্ট হলেন, উনি দেখলেন যে বাইরের লোকরা এসে প্রচুর উন্নতি করছে কিন্তু আমেরিকানরা উন্নতি করছে না। এইখানে তখন ওদের এডুকেশনের মধ্যে ঢোকালেন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই চারটাকে ইন্টিগ্রেট করলেন। পরে এটার মধ্যে একটা ঢোকানো হলো, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। মানে আর্টের সময় আর্টের যে একটা সায়েন্স আছে সেই জায়গাগুলো আমরা দেখছি। যেমন কেউ একটা গিটার বাজাবে, কেউ একটা গান করবে, সিনথেসাইজার দরকার, তো এইসব জিনিসকে কাউকে বানাতে হচ্ছে। এরা আবার কি করে আর্টের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারছে, আর্টটা আবার এদের সঙ্গে কি করে ইন্টিগ্রেট করতে পারছে, এই সবগুলোকে দেখার চেষ্টা। এটা খুব সুন্দর। ইন্ডিয়াতে এই কয়েক বছর ধরে চালু হয়েছে। রোবোটিক্সটা তার মধ্যে আছে। আমার ছেলে করেছিল একটা কোর্স ইয়েতে গিয়ে, কলকাতায় 2-3 দিন করলো, 2-3 বার করলো। তো এইটা এখন ব্রিটিশ কাউন্সিল দিয়ে করাচ্ছে, অন্যান্যরাও করাচ্ছে। এই জায়গাগুলো খুব জরুরি দেখে রাখা। আচ্ছা, আমাদের সময় একেবারেই নেই, আমাকে আর বন্ধ করতে হবে এখন। এটা যদি আরেকটা লাগে তাহলে আমি আরেকদিন তাহলে বসবো এটা নিয়ে, ঠিক আছে? আর প্রশ্নগুলো রেডি করে রাখো, আমরা আবার ডিসকাস করবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে কালকে না পরশু, হ্যাঁ পরশু একই সময়, ঠিক আছে? হ্যাঁ রাখলাম। হ্যাঁ।